हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबृंदगण आजकेर भिडियोटी रयेछे 29 আগস্ট बृहस्पतिवार पालित होच्छे अन्नदा एकादशी, जेटी अजा एकादशी नामे परिचित, जेटी पालित होबे भाद्रपद मासेर कृष्ण पक्षेर एकादश दिने जे एकादशी व्रतटी पालित होबे ताके आमरा अन्नदा एकादशी बोले थाकि। और अवश्य सकल कृष्ण भक्तरा এই দিনে अन्नदा एकादशी व्रत पालन करबेन। तारा अवश्य এই एकादशीर उपवासे श्रीकृष्णेर पूजोय पछंद मतो अवश्य भोग निवेदन करबेन, कारण এই जन्माष्टमीर पर এই एकादशी पालित होच्छे अन्नदा एकादशी। अवश्य यदि आपनारा श्रीकृष्णेर এই पछंद मतो भोग निवेदन करते पारेन ताहले आपनारा अपार करुणा पेते पारेन एबं कृष्णेर प्रति आपनार अपार भक्ति जोगाबे। এই ভোগটি অবশ্যই নিবেদন করবেন যদি আপনি এই अन्नदा एकादशी व्रत पालन করে থাকেন। কোন কোন ভোগ নিবেদন করবেন জন্মাষ্টমীর পর যে একাদশী ব্রতটি পালিত হচ্ছে, তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। হিন্দু শাস্ত্র অনুসারে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী ব্রত পালিত হয় সেটি হচ্ছে অজা বা अन्नदा एकादशी। এই ব্রত পালন করলে তাদের অর্থাৎ যে সকল কৃষ্ণ ভক্তরা এই ব্রতটি পালন করবেন তাদের সর্বপাপ বিনাশিনী হয়ে থাকে, অর্থাৎ সকল পাপ থেকে তাদের বিনাশ হয়। যিনি ভক্তি ভরে এই ব্রত পালন করেন অর্থাৎ 29 আগস্ট বৃহস্পতিবার, তাহলে তিনি সর্বপাপ থেকে চিরতরের মুক্ত পাবেন। অজা একাদশীর ব্রত পালনে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা সঙ্গে থাকবে। তো অবশ্যই জন্মাষ্টমীর পর যে একাদশী ব্রতটি পালিত হচ্ছে সে একাদশীর দিন অবশ্যই এই কয়েকটি ভোগ পুজো অর্চনের মাধ্যমে শ্রী বিষ্ণুর ভোগে অবশ্যই নিবেদন করবেন। এর ফলে ব্যক্তির জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। তো অবশ্যই শ্রবণ করবেন মনোযোগভাবে যে এই অজা বা अन्नदा एकादशी যে একাদশীটি জন্মাষ্টমীর পর ব্রতটি পালিত হচ্ছে সেই ব্রতের সময় আপনারা কৃষ্ণ ঠাকুরকে কোন ভোগ অর্পণ করবেন। অবশ্যই জন্মাষ্টমীর পর এই একাদশী অর্থাৎ অজা একাদশী ব্রতটি পালিত হচ্ছে 29 আগস্ট বৃহস্পতিবার। এই দিনে উপবাস ও উপাসনা করলে সমস্ত পাপ মোচন হয় এবং মোক্ষ লাভ হয়। এই দিনে যদি আপনি ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে এই ব্রতটি উপবাস করেন তাহলে জীবনে সমৃদ্ধি আসে এবং জীবনে সুখী হয়। হিন্দু ধর্মে অজা একাদশীর গুরুত্ব অপরিসীম। এই উপবাসকে ভগবান বিষ্ণুকে খুশি করার একটি বড় সুযোগ বলে মনে করা হয়। এই দিনে ভগবান বিষ্ণুর আরাধনা ও উপবাস করলে সকল প্রকার পাপ থেকে চিরতরে মুক্ত পাওয়া যায় এবং মোক্ষ লাভ হয়। এটা বিশ্বাস করা হয় যে এই উপবাস পালন করলে অশ্বমেধ যজ্ঞের মতো শুভ ফল লাভ করা যায়। এই উপবাস শুধুমাত্র সমৃদ্ধি ও বস্তুগত মঙ্গল আনে বরং আধ্যাত্মিক উন্নতিতেও অবদান রাখে এই অজা বা अन्नदा एकादशी। অবশ্যই মনে করা হয় পুরাণ মতে কংসের কারাগারে জন্মের পর বাসুদেব কৃষ্ণকে গোকুলে নন্দরাজের কাছে রেখে যান। কৃষ্ণের আবির্ভাব উপলক্ষে নন্দরাজ উৎসব আয়োজন করা হয়, যেটি আমরা 26 আগস্ট সোমবার পালিত করেছি জন্মাষ্টমীর ব্রত। তাতে নাচ গানের পাশাপাশি ছিল দেদার খাবারের আয়োজন, আর সেখানে প্রথম খাওয়ানো হয়েছিল তালের বড়া। এই বড়াটি শ্রীকৃষ্ণের অতি প্রিয় খাবার। তাই অবশ্যই জন্মাষ্টমীর পর অজা একাদশী বা अन्नदा एकादशी ব্রত পালনের সময় আপনারা কৃষ্ণের ভোগে যে ভোগটি অর্পণ করবেন সেটি তালের বড়া অবশ্যই এই দিনে নিবেদন করতে পারেন। এটি অবশ্যই খুবই প্রিয় শ্রীকৃষ্ণের, তাই অবশ্যই শ্রীকৃষ্ণের প্রিয় খাবারটি আপনারা অবশ্যই এই अन्नदा एकादशीর দিনে অবশ্যই শ্রীকৃষ্ণের ভোগে অর্পণ করবেন। ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশতম দিনে এই একাদশী ব্রতটি পালিত হচ্ছে, তাই অবশ্যই ভাদ্র মাসে আপনারা শ্রীকৃষ্ণের খুবই প্রিয় পাকা তাল অবশ্যই নিবেদন করতে পারেন। তাই তাকে খুশি করতে অবশ্যই এই জন্মাষ্টমীর মতোই এই अन्नदा বা অজা একাদশীর দিন তালের বড়া, তাল মালপোয়া, তালের লুচি, তালের ক্ষীরের মতো নানাবিধ সুস্বাদু খাবার থাল সাজিয়ে দিতে পারেন। অবশ্যই শ্রীকৃষ্ণের পাতে তালের বড়া, মাখন, মিছরি অবশ্যই দিবেন। তা বাড়িতে তাল যখন এসেছে তখন বড়া বা লুচি মালপোয়া বানানোর পাশাপাশি তালের ক্ষীর অবশ্যই নিবেদন করতে পারেন। তালের স্বাদ ছড়াতে একটু পরিশ্রম হতে পারে, কিন্তু অবশ্যই আপনারা এই अन्नदा एकादशी ব্রত পালন করে যদি আপনারা তালের বড়া বা তালের ক্ষীর বা তালের মালপোয়া যদি নিবেদন করতে পারেন সেটি অনেকটাই গুরুত্বপূর্ণ হবে শ্রীকৃষ্ণের কাছে, কারণ শ্রীকৃষ্ণের অত্যাধিক প্রিয় খাবার এই খাবারগুলো। যেহেতু ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশতম দিনে এই ব্রতটি পালিত হচ্ছে, তাই অবশ্যই আপনারা এই ভোগটি অবশ্যই শ্রীকৃষ্ণের ভোগে অর্পণ করবেন। এটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এছাড়াও আপনারা যেটি করতে পারেন এই अन्नदा एकादशी श्रीकृष्णेर पुजोर पर अवश्य गरुके मिष्टि खाওয়াতে পারেন। এর ফলে আপনার জীবনে সর্বদাই
উন্নতি আসবে। যে সকল কৃষ্ণ ভক্তরা এই অন্নদা একাদশী ব্রত পালনটি করবেন তারা অবশ্যই এই ক্রিয়াকলাপটি করতে পারেন। অবশ্যই 29 আগস্ট বৃহস্পতিবার শ্রীকৃষ্ণকে দুধ, দই ও রসগোল্লা নিবেদন করতে পারেন। গরুকে পালং শাক কিংবা ঘাস খাওয়াতে পারেন এই শুভ তিথিতে। আর শ্রীকৃষ্ণকে নকুলদানা নিবেদন করতে পারেন। জন্মাষ্টমীর মতোই এই অন্নদা একাদশীতে ননী গোপালকে মাখন ও মিছরি নিবেদন করতে পারেন। জন্মাষ্টমীর শুভ লগ্নে অবশ্যই 5 রকমের ফল উৎসর্গ করতে পারেন শ্রীকৃষ্ণকে। আর এই ফলের মতো বিল ফলও রাখতে পারেন শ্রীকৃষ্ণের ভোগে। অবশ্যই জন্মাষ্টমীর মতো এই অন্নদা একাদশীতে শ্রীকৃষ্ণকে কেশর দুধ নিবেদন করতে পারেন। অবশ্যই আপনারা শ্রীকৃষ্ণের সামনে সুগন্ধি ধূপ জ্বালিয়ে তার উদ্দেশ্যে মিষ্টি উৎসর্গ নিবেদন করতে পারেন। এর ফলে আপনার পরিবারের সর্বদাই সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে। অবশ্যই আপনারা 29 আগস্ট বৃহস্পতিবার পালিত হচ্ছে অন্নদা বা অজা একাদশী, যেটি অবশ্যই এই একাদশী ব্রত পালন করে অবশ্যই এই ভোগগুলো নিবেদন করলে আপনার পুজোটি খুব সুসম্পন্নভাবে ব্রতটি সম্পূর্ণ হবে। এই অন্নদা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করতে পারেন। শ্রবণের ফলে অশ্বমেধ যজ্ঞের লাভ করা যেতে পারে। তো অবশ্যই আপনারা রাত্রি জাগরণ করে সর্বদাই হরিনাম সংকীর্তন এবং যতটা পারবেন কৃষ্ণের সেবায় দান করবেন এই শুভ। অবশ্যই আজকের দিনে একটিবার হলেও অন্নদা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করবেন। অন্নদার একাদশীর মহিমা বৈবর্ত পুরাণ ভগবান কৃষ্ণ এবং মহারাজ যুধিষ্ঠির কথোপকথনে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী পালিত হয় সে একাদশীটির সম্বন্ধে আমার প্রতি দয়া করে এটি ব্যাখ্যা করুন। ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, হে রাজা, আমার কথাটি পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করুন। এই শুভ একাদশীর নাম যা সকলের পাপ দূর করে তা হলো অন্নদা একাদশী। যে ব্যক্তি এই একাদশীর ব্রত পালন করে এবং ঋষিকেশর ভগবানের উপাসনা করে সে ইন্দ্রিয়ের কর্তা তার পাপ কর্মের প্রতিক্রিয়া থেকে মুক্ত হন। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক বিখ্যাত সম্রাট ছিলেন। তিনি খুব সত্যবাদী এবং সৎ ছিলেন। কিছু অজানা কাজের কারণে এবং তার প্রতিশ্রুতির বৈধতা রক্ষা করার জন্য তিনি তার মহান রাজ্য হারান। এমনকি নিজের স্ত্রী ও পুত্রকেও বিক্রি করতে হয়েছে তাকে। হে রাজা, এই ধার্মিক সম্রাট একজন কুকুর ভক্ষণকারী নৈমিত্তিক দাস হয়েছিলেন। তবুও তিনি সত্যবাদী, তার প্রতি তার দৃঢ় বিশ্বাস বজায় রেখেছিলেন। কুকুর ভক্ষক তার প্রভুর আদেশে শ্মশানে মৃত্যুদেহর কাপড় তার বেতন হিসাবে গ্রহণ করতে শুরু করে। এত নিম্নমানের সেবায় নিয়োজিত থাকা সত্ত্বেও তিনি তার সত্যবাদী ও সঠিক আচরণ বিধি থেকে সরে যাননি। এইভাবে কেটেছে বহু বছর। তারপর একদিন মহা অসন্তুষ্ট হয়ে রাজা ভাবতে লাগলেন, আমি কি করব, আমি কোথায় যেতে হবে, আমি কিভাবে বিতরণ করব। রাজা দুর্দশাগ্রস্ত মনে করে মহান ঋষি গৌতম তার কাছে আসেন। মহান ঋষিকে দেখে রাজা ভাবলেন, ভগবান ব্রহ্মা সৃষ্টিকর্তা অন্যের উপকারের জন্য ব্রাহ্মণদের সৃষ্টি করেছেন। রাজা তখন সেই শ্রেষ্ঠ ব্রাহ্মণকে শ্রদ্ধা ভরে প্রণাম করলেন এবং হাত জোড় করে তার সামনে দাঁড়ালেন। এরপর তিনি ঋষি গৌতমকে তার সমস্ত করুণার কাহিনী বর্ণনা করে রাজার করুণার কাহিনী শুনে মহান ঋষি গৌতম বিস্মিত হয়ে রাজাকে নির্দেশ দিলেন, হে মহারাজ, অন্নদা একাদশী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের যে 11তম দিনে যে একাদশী ব্রতটি পালন হয় সেটি অন্নদা একাদশী নামে পরিচিত। তা অত্যন্ত শুভ এবং পাপ দূরকারিণী। এটি আপনার সৌভাগ্য যে একাদশী শীঘ্রই আসে। উপবাস করে এবং রাত জেগে থেকে এই একাদশী পালন করা উচিত। এর ফলে শীঘ্রই আপনার সমস্ত পাপ প্রতিক্রিয়া নির্মূল হবে। হে রাজাদের সেরা, তোমার প্রভাবে আমি এখানে এসেছি। রাজা হরিশ্চন্দ্রকে এইভাবে নির্দেশ দেওয়ার পর মহান ঋষি গৌতম অন্তহিত হন। তারপর ঋষির নির্দেশ অনুসারে রাজা অন্নদা ব্রত পালন করলেন। একাদশী এবং তার সমস্ত পাপ পুণ্য প্রতিক্রিয়া থেকে মুক্ত হন। ভগবান কৃষ্ণ উপসংহারে বললেন, হে সিংহের মতো রাজা, এই একাদশী বিস্ময়কর প্রভাব এমন যে একজন ব্যক্তি অবিলম্বে সেই কষ্টগুলো নিঃশেষ করে দেয় যা সে বহু বছর ধরে ভোগ করতে হয়েছিল। এই একাদশীর প্রভাবে রাজা হরিশ্চন্দ্র তার স্ত্রীকে ফিরে পান এবং তার মৃত পুত্র জীবিত হন। দেবতারা ঢোল বাজিয়ে আকাশে ফুল বর্ষণ করতে লাগলেন। অতঃপর এই একাদশীর প্রভাবে রাজা বিনা বাধায় তার রাজ্যে ভোগ করেন। অবশেষে রাজা আত্মীয় স্বজন সহযোগে প্রজাসহ আধ্যাত্মিক জগতে চলে গেলেন। হে রাজা, যে কেউ এই একাদশী পালন করবে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আধ্যাত্মিক জগৎ পাবে। এই একাদশীর মহিমা শ্রবণ পাঠ করলে অশ্বযজ্ঞের ফল পাওয়া যায়। তো অবশ্যই আপনারা এই অন্নদা একাদশী ব্রতটি ভক্তি, ভালোবাসার, শ্রদ্ধা দিয়ে অবশ্যই করবেন। এই একাদশী হলো কৃষ্ণের মা ভক্তি, প্রেম এবং স্নেহ। যদি আপনি
একাদশীকে অনুসরণ না করেন তাহলে কৃষ্ণ ভক্তি কখনোই আসবেন না। অবশ্যই আজকের দিনে আমার সাথে এই কৃষ্ণের মহামন্ত্রটি অবশ্যই এক নিষ্ঠা মনে পাঠ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো অবশ্যই এই অন্নদা একাদশীর দিন কৃষ্ণের প্রিয় ভক্তি যেগুলো আপনাদের সাথে তুলে ধরলাম সেগুলো অবশ্যই নিবেদন করবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।